বাবা মায়ের শিক্ষা একজন মানুষের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলা থেকে সন্তানদের মধ্যে সততা, ভদ্রতা, মানবিকতা ও বড়দের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের অবদান অপরিসীম। এ প্রসঙ্গে আমার নিজের জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। ছোটবেলায় যখন আমি বাসে বা গণপরিবহনে যাতায়াত করতাম, তখন বাবা মা আমাকে শেখাতেন যে বয়স্ক মানুষ, নারী কিংবা অসুস্থ কাউকে দেখলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তারা আরও শেখাতেন মানুষের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে এবং বড়দের দেখলে সালাম দিতে হবে। সেই শিক্ষার প্রভাবেই আমি যখন বাসে কোনো বয়স্ক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতাম, তখন নিজের আসন ছেড়ে দিয়ে তাকে বসতে দিতাম। কোনো নারী যাত্রী উঠলে সম্মানের সঙ্গে বলতাম, আপা আপনি বসুন। রাস্তায় বা পাড়ায় কোনো মুরব্বীকে দেখলে সালাম দিতাম এবং খোঁজখবর নিতাম। এসব কাজ করার জন্য কখনো কেউ আমাকে বাধ্য করেনি, বরং বাবা মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষা ও মূল্যবোধই আমাকে এমন আচরণ করতে উৎসাহিত করেছে। তাদের শেখানো মানবিকতা, ভদ্রতা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। বর্তমান সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই মনে করেন এসব সৌজন্যবোধ ও সামাজিক মূল্যবোধের চর্চা আগের তুলনায় কমে গেছে। তবে শিক্ষাবিদদের মতে পরিবার থেকে যদি সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসাবে গড়ে উঠবে। আমার জীবনের অভিজ্ঞতা প্রমাণ করে যে বাবা মায়ের শিক্ষা শুধু উপদেশ নয়, এটি একজন মানুষের চরিত্র গঠনের ভিত্তি। বড়দের সম্মান করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ভদ্র আচরণ করা, এসব মূল্যবোধের মূল উৎস পরিবার। তাই বাবা মায়ের শিক্ষা নিঃসন্দেহে শ্রেষ্ঠ শিক্ষা। সত্যি, পরিবার হলো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রিয় দর্শক, আপনার বাবা মায়ের কোন শিক্ষাটি আজও আপনার জীবনকে পথ দেখায়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।